ইঞ্চিতে ভয়ে ভয়ে পেছন ফিরল। ভূত দেখার মতো চমকে উঠল সে। ওর হার্ট বেড়ে যাওয়ার উপক্রম প্রায়। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্নিকার্স। এক হাত জিন্সের পকেটে ঢুকানো, আর এক হাত কপালে মসৃণ চুলগুলো পেছনে ঠেলছে। ঠোঁটে ঘায়েল করা বাঁকা হাসি, হাতে ব্ল্যাক ওয়াচ। চোখে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে জেহের। ইনশিতার অবচেতন মন এক সেকেন্ডের জন্য বলতে চাইল, হ্যাঁ রে পাগল, আমি হারিয়েছি তো, তোর ঘায়েল করা রূপে হারিয়েছি আমি। কিন্তু তৎক্ষণাৎই ইনশিতার হুঁশ ফিরল। সে কি স্বপ্ন দেখছে নাকি? জেহের এখানে কিভাবে আসবে? জেহের তো জানেই না যে সে এখানে। চোখ ভালো করে একবার কষলে নিল ইনশিতা। এটা নিশ্চয়ই ভ্রম, কিন্তু সত্যিই তো জেহের তার সামনে দাঁড়িয়ে, আর একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। কিছু বুঝে ওঠার আগেই তার হাত টান লাগলো। জেহের এক হাত ধরে টানছে। ইনশিতা জোরে একটা চিৎকার দিল। জেহেরের কানে হাত দিয়ে চেহারায় বিরক্তি ফুটিয়ে বলল, ওহ রোজ, এত চেঁচাচ্ছ কেন শোনা? আমি জানি তোমায় কিডন্যাপ করে নিয়ে এসেছে ওই বাস্টার্ড রাফিদ। এখন তোমার চিন্তা নেই, তোমার জেহের এসে গেছে না? ইনশিতা ভয়ে ভয়ে বলল, আমি যাব না কোথাও। কেন? ওই রাফিদ তো তোমাকে জোর করে এনেছে। তুমি তোর কাছে থাকতে চাও না। ওর ব্যবস্থা পরে করব, আগে তোমায় নিয়ে ফিরি। আমি রাফিদের কাছে যাব, ও আমাকে জোর করে আনেনি। জেহের জল শক্ত রেখে বলল, ও, তার মানে তুমি ইচ্ছে করে ওই রাফিদের কাছে থাকতে চাইছো? আমার সাথে যেতে চাও না? না, ছাড়ুন আমায়, আমি আপনার সাথে কোথাও যাব না। জেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, রোজ, তুমি এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে জেহের বেঁচে থাকতে রোজ কারো হতে পারে না। চলো চলো, আমাদের এখনই ফিরতে হবে। আবার বিয়ের আয়োজন করতে হবে না। তোমার কারণেই দেরি হয়ে গেছে, আর দেরি করতে চাই না। আজই ফিরে গিয়ে বিয়ে করব। তারপর ঠোঁট কামড়ে হাসল জেহের। থেমে বলো, আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট এনিমোর। লেটস গো মাই লাভ। ইনশিতা মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না জেহের এটা, কিন্তু জেহের তার হাত ধরে তাকে টানছে, তার মানে এটা ভ্রম নয়। সত্যি সত্যি জেহের চলে এসেছে তার কাছে। ইনশিতা হাত ছাড়াতে চেয়েও পারল না। লোহার মতো শক্ত হাতের শক্তির কাছে তার নরম হাতের শক্তি তুচ্ছ। জেহের টেনে হিঁচড়ে তাকে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। ইনশিতার মাথায় হঠাৎ একটা বুদ্ধি উদয় ঘটল। তাড়াহুড়ো করে বলতে লাগলো, জেহের দেখুন দেখুন। জেহের ভুরু কুঁচকে যেই না পিছন ফিরল, তখনই ঈশিতা হাতে থাকা আইসক্রিম জেহেরের মুখে ছুঁড়ে মারল। রেগে উঠল জেহের। হোয়াট দ্য! জেহেরের পুরো মুখে ছড়িয়ে আছে আইসক্রিম, যার কারণে জেহের হাত ছেড়ে নিজের মুখের আইসক্রিম সরাতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে ঈশিতা নিজের সমস্ত শক্তি দিয়ে জেহেরের বুকে জোরে ধাক্কা মারল। জেহের ছিটকে পড়ল রাস্তায়। চোখে মুখে আইসক্রিমের জন্য কিছুই ঠাউর করতে পারল না। ঈশিতা দিল ভৌ দৌড়। যেখানেই চোখ যায় সেখানেই ছুটতে লাগলো। তার একটাই কথা, যে করেই হোক জেহেরের থেকে দূরে পালাতে হবে। ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খেল ঈশিতা। দেখলো রাফিদ দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্ক। ঈশিতাকে খুঁজে না পাওয়ায় রাফিদ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে তুমি? কত জায়গায় খুঁজেছি তোমায়। ঈশিতা সেই জবাব না দিয়ে বলো, আমি আমি ওই জেহের এখানে। কি বলছে তো? ঈশিতা সব কথা এলোমেলো হয়ে যেতে লাগলো, কিছুই গুছিয়ে বলতে পারল না। বলো, কোথায় গিয়েছিলে? পুরো মার্কেট খুঁজলাম তোমায়, পেলাম না। কোথায় গিয়েছিলে? আমি হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছিলাম জানি না, তবে রাফিদ, আমি জেহেরকে। ওয়েট, রাফিদ বলে, যাক বাবা, শেষ পর্যন্ত ভাইটাক বন্ধ করতে পেরেছি তাহলে। ঈশিতা ভয়ার্থ কণ্ঠে বলে, আমি জেহেরকে দেখেছি একটু আগে। উনি আমার হাত ধরে নিয়ে যেতে চাইছিল। উনি খোঁজ পেয়ে গেছেন আমার। রাফিদ কিছুক্ষণ চোখ থেকে হো হো করে হেসে উঠল, যেন ঈশিতা পৃথিবীর সবচেয়ে মজার জোকস বলেছে। হাসতে হাসতে চোখে পানিও এসে গেছে। হাসি থামিয়ে কোনো রকম পেট চেপে বলো, তুমি মজা করছো তো? জেহের এখানে কোথা থেকে আসবে? তুমি কাকে দেখতে কাকে দেখে ফেলেছ? আমি সত্যি বলছি রাফিদ, জেহের এখানেই আছে। বিশ্বাস করো, উনি উনি আমায় আবার নিয়ে যাবে, আমাকে বন্দি করে রাখবে। বলতে বলতে কেঁদে ফেলল ঈশিতা। রাফিদের খারাপ লাগলো। ঈশিতা হয়তো পথ হারানোর ভয় থেকে এখনো বেরোতে পারেনি, আর জেহেরের ভয় মন থেকে কাটেনি, তাই হয়তো মনের ভুলে ভুগছে।
রাফিদ সান্ত্বনা স্বরে বলল, ইতু দেখো, জেহের নেই এখানে। এটা তোমার মনের ভুল জাস্ট, আর কিছুই না। জেহের কখনো জানতেও পারবে না আমরা এখানে। ইটস ইম্পসিবল ফর হিম। তাই নাকি মিস্টার রাফিদ? ইজ ইট রিয়েলি ইম্পসিবল? let me clear you, nothing is impossible for জেহের চৌধুরী। ঈশিতা আর রাফিদ চমকে পেছনে তাকালো, দেখলো জেহের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এবার রাফিদও নিজের বেশ চমকালো, দু চোখ যেন বের হয়ে যাবে এমন। জেহের এক হাত বের করে চলে আঙুল চালাতে চালাতে বলো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, দ্য প্রবাব ফিস্ট ইউ পারফেক্ট মিস্টার রাফিদ। বলেই ঘায়েল করা বাঁকা হাসি হাসলো আবার। রাফিদ ঈশিতার এক হাত শক্ত করে ধরলে যেই দৌড়াতে যাবে তখনই চারপাশ ঘিরে ধরলো কালো পোশাক পরিহিত গার্ড। রাফিদের নিজেরও অসহায় লাগতে লাগলো। যেখানে জেহের একা তাকে মেরে ফেলতে পারে সেখানে এতগুলো গার্ডের মার খেলে 1 সেকেন্ডও লাগবে না ওপারে চলে যেতে। ঈশিতার পা থরথরিয়ে কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে। ঈশিতা শক্ত করে ধরল রাফিদের শার্ট, অথচ ও জানেই না এই ধরার জন্য রাফিদকে চরম মূল্য দিতে হবে। জেহের এগিয়ে আসলো ঈশিতার সামনে, একদম কাছাকাছি। জেহেরের মুখমণ্ডল ভেজা, বোধহয় ধুয়েছে। চুল বেয়ে গড়িয়ে পানি পড়েছে গোলাপি ঠোঁটে। ইস, ঘোর লাগানো দৃশ্য। জেহের এক ঝটকায় ঈশিতাকে কাঁধে তুলে নিল, যার কারণে ঈশিতা পেটে কিছুটা ব্যথা পেল। গার্ডদের ইশারা করে ঈশিতাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ঈশিতাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও সেই বসতে যাবে তখন ঈশিতা দরজা খুলে আবারও ভোঁদড়। তবে এবার রাফিদের কাছে দৌড়ে গেল। গন্ডারের মতো দেখতে গাছরা রাফিদকে মারতে আসছে। একজনের একটা ঘুষি খেলেই তো হ্যাংলা পাতলা রাফিদ পরপার। ঈশিতা রাফিদের কাছে পৌঁছতেই জেহের দৌড়ে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে উঠিয়ে নিল ঈশিতাকে। এক হাতে উঠিয়ে গাড়িতে ঢুকিয়ে এবার ব্যাক সিটে ছুঁড়ে মারল জেহের। ঈশিতা উঠতে গিয়ে দরজা খুলতেই দেখলো গাড়ি অলরেডি চলতে শুরু করছে। ঈশিতার বুদ্ধি যে একেবারেই কম তা না। রাস্তাঘাটে হাঁটতে চলতে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা কিছুটা হলেও জানে। যেভাবে তখন জেহেরের মুখে আইসক্রিম ছুঁড়ে হাত থেকে পালিয়েছিল সেভাবেই এখন পালাবে। এবার যা করবে সেটা ভাবতে ঈশিতা বেশ কয়েকবার চোখ গেল। জেহের লুকিং গ্লাসে ঈশিতাকে দেখছে আর গাড়ি চালাচ্ছে। রাস্তা ফাঁকা হওয়ায় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না। ঈশিতা একবার হাতের দিকে তাকায়, আরেকবার জেহেরের দিকে। হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল ঈশিতা। আল্লাহ, দেখুন আমার হাতে কি! বলেই ঈশিতা দু হাত জেহেরের মুখের সামনে নিয়ে গেল। জেহের দেখতে যাবে কি আছে। সেই মুহূর্তে ঈশিতা নিজের মিডিয়াম সাইজের নখ দিয়ে জেহেরের দুগাল চেপে ধরতে চাইল, উদ্দেশ্য জেহেরকে খামচিয়ে গাড়ি থামানো। কিন্তু এবার আর সফল করতে পারল না। খামচি দেওয়ার আগে জেহের দু হাত ঈশিতার হাত ধরে ফেলল। ঈশিতার এবার ভয় হতে লাগলো। জেহের বিরক্তি নিয়ে গাড়ি থামিয়ে ব্যাক সিটে আসলো। ঈশিতার ওড়না খুলে জোর করে হাত বেঁধে দিল। কুন্দ্র হয়ে বলো, আমি আগেই জানতাম তুমি কিছু একটা করবে, কিন্তু এমন বোকার মতো কাজ করবে সে ভাবতে পারিনি। নেক্সট টাইম এসব মাথায় এনো না, রেজাল্ট খারাপ আসবে। ঈশিতার মাথায় গাঁটটা মেরে বলো, ফুল গার্ড। জেহের গাড়ি চালানো শুরু করলো। ঈশিতার বলার আর কিছু নেই। সিটে চুপচাপ বসে ভাবছে আগামী দিনের কথা। এবার তো জেহের তাকে বিয়ে করেই ছাড়বে, তারপর সে হবে জেহেরের বন্দিনী। সব কিছু জেহেরের আদেশ মতো করতে হবে। ভাবতে ভাবতে ঈশিতার চোখের কার্নিশ গড়িয়ে নোনা জল পড়ল। রাফিদ বেধড়ক মার খেয়ে পড়ে আছে আধমরা হয়ে। বাকিটা জেহের মারবে। এই একজন গার্ড রাফিদের হাত ধরে টেনে গাড়িতে উঠায়। পুরো হাত মুখ পা রাস্তার সাথে লেগেছে। গালের এক সাইড গড়িয়ে তাজা লাল রক্ত পড়ছে। গাড়ি ছুটল গন্তব্য। গার্ডসরাও আফসোস করতে লাগলো রাফিদের অবস্থা কি হবে ভেবে। একজন বলল, হুদাও স্যারের সাথে লাগতে গেছিলি কেন? প্রাণের ভয় ডর নাই? স্যার যা চায় তা এমনি এমনি নেই না, কাইরা নেয়। 7 বছর ধইরা আছি, চিনি তো স্যারেরে। একবার এক মেহমান আইছিল স্যারের বাসায়। তার 14 বছরের ছেলে ভুলে স্যারের প্রিয় একখানা শপিস ভাইঙ্গা ফেলাইছিল। স্যারের সে কি রাগ, ভাইরে ভাই! মেহমানের সামনে তার পোলারে দুহাত বাইধা পুলে ফালাই দিছিল। কেউ আটকাইতে পারছিল না। পোলারে শাস্তি দিতে পাইরা স্যারের চোখে মুখে কেমন ভয়ঙ্কর হাসি। পরে ওই পোলারে আল্লাহ রহমত বাঁচান গিয়েছিল, তাই হাসপাতালে থাকতে হয়েছিল অনেক দিন। ওই মেহমান তো আর ভুলে ওই বাড়ির দিকে আর চোখ উঠায় নাই।
আর তুই তো স্যারের জানরে কাইরে নিতে চাইছিলি, এবার স্যার যে তোর কি করবে আল্লাহ মালুম। বলে মুখ দিয়ে আফসোস আওয়াজ করলো, কিন্তু রাফিদ কি আর সেসব শুনছে? সে তো অজ্ঞান হয়ে আধমরা। জেহের ইনশিতাকে সেই আগের মতো কাঁধে তুলে হোটেলের রুমে নিয়ে আসে। ইনশিতাকে খাটে শুয়ে হাতের ঘড়ি খুলতে লাগে, তারপর গায়ের হুডিটা খুলে দূরে সরে ফেলে। ইনশিতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জেহের কি করতে চলেছে সে কিছুটা মাত্র আন্দাজ করতে পারলেও পুরোপুরি নয়। জেহের ক্রমাগ্রহ হিংস্র হয়ে উঠেছে, চোখ মুখ রক্তিম, যেন এতক্ষণ ধরে রাগটা নিজের ভেতর চেপে রেখেছিল, আর এখন সুযোগ পেয়েছে রাগ ছাড়ার। ইনশিতার হাতের বাঁধন খুলতে ইনশিতাকে খাটে উল্টে ফেলল। হাতের বাঁধন খুলে ইনশিতাকে সোজা করলো। ইনশিতার এবার আর বুঝতে বাকি রইল না জেহের কি করবে। চোখে আবার অশ্রু জমতে লাগলো। জেহেরের থেকে দূরে যাবার জন্য সরতে জেহের দুহাত দুদিকে রাখলো। উপরে জেহের, নিচে খাট, দুপাশে হাত বন্দি হয়ে গেল ইনশিতা। জেহের দাঁতে দাঁত পিষে বলল, খুব শখ না ওই রাফিদের কাছে যাওয়ার, ওর হাত জড়িয়ে ধরার? তাহলে চলো, আজ সেই সব মিটিয়ে দেবো তোমায়। বলেই একদম শরীরের ভার ছেড়ে দিল ইনশিতার উপর। ইনশিতা ব্যথাতুর আওয়াজ তুলে জেহেরকে সরতে বলো। জেহের তো সরবেই না, এত ভারী মনে হচ্ছে তাকে পাথরে চাপা দেওয়া হয়েছে। জেহের ইনশিতার চুল হাতে নিয়ে শুকতে লাগলো, আরেক হাতে ইনশিতার গলায় হাত বোলাতে লাগলো। ইনশিতা ভয়ে কেঁদে ফেলল, কান্নাকাটি করে আকুতি মিনতি করতে লাগলো জেহেরের কাছে। প্লিজ জেহের, দোহাই লাগে, আমায় ছেড়ে দিন, আমি আর কোথাও যাব না, আমি এখন আপনার কাছেই থাকবো, তবুও এমন ক্ষতি করবেন না আমার, প্লিজ। জেহের রক্তবর্ণ চোখ তুলে তাকালো। তুমি পুরো একটা দিন রাফিদের সাথে থেকেছো, এর শাস্তি আগে তো তোমায় দিয়ে নি। ইনশিতার ঘাড়ে মুখ গুজল জেহের। ইনশিতার কান্না বেড়েই চলেছে। এ কোন বিপদ পড়ল সে? শেষ সম্বলটুকুই এখন না জানি হারাতে হয়। জেহের ইনশিতার কাঁধে খুব জোরে কামড় দিল। ইনশিতা চিৎকার করে উঠল। কান্নার চোটে কিছুটা বলতে পারছে না সে, এমন করে আরও কয়েকটা কামড় দিয়ে জোরে জড়িয়ে ধরল ইনশিতাকে। কান্নার কারণে এমনিতেই ইনশিতার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার উপর জেহেরের জড়িয়ে ধরায় যেন দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। জেহের এক নাগাড়ে বলতে থাকলো, তুমি চলে আসার পর জানো আমার কত কষ্ট হয়েছিল। আমাকে রেখে কি করে পারলে ওই ছেলেটার সাথে চলে যেতে? আমার কি কমতি আছে? টাকা পয়সা, ভালোবাসা, সব সব আছে আমার, তাও কেন আমার থেকে পালিয়ে বাঁচতে চাও তুমি? আমি যদি মরে যাই না, তাহলে তোমাকে মেরে মরব। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে এটা তো আমি হতে দিতে পারি না। তুমি শুধু আমার রোজ, আমি ছাড়া তোমার আর কেউ ভালোবাসতে পারবে না। এরকম হাজারো কথা বলছিল জেহের, সেসব কিছুই সে তার কানে ঢুকছে না। সে জেহেরের থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যস্ত। তখন জেহের ইনশিতাকে কোলে উঠিয়ে নিল, বাথরুমে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে বলল, তোমায় ওই রাফিদ টাচ করেছে তাই না? ইনশিতা কাঁদতে কাঁদতে বলো, বিশ্বাস করুন রাফিদ আমাকে স্পর্শ করেনি। জেহের অগ্নি দৃষ্টি মেলে বলো, আমাকে মিথ্যা একদম বলবে না, আমি দেখছি তো, ও তোমার হাত ধরেছে, তুমি ওর হাত ধরেছ, ও তোমাকে জড়িয়েও ধরেছে। আমি তোকে ছাড়বই না, তার আগে ওই ইডিয়েটের স্পর্শে তোমার শরীর থেকে উঠিয়ে নেব আমি। শাওয়ার ছেড়ে দিল জেহের, দুজনেই ভিজতে লাগলো। ইনশিতা কান্না করছে আর জেহের ইনশিতার গলা, পিঠ, বাহু ধরে জোরে জোরে ঘষতে লাগলো, যেন প্রচুর পরিমাণে আবর্জনা লেগে আছে। ঘষতে ঘষতে ইনশিতার জামার হাতা ছেড়ে পেল, নখের আঁচড় বসে গিয়ে লাল হয়ে গেছে, তবু ইনশিতাকে ছাড়ল না জেহের। জেহের পাগল হয়ে গেছে তখন ইনশিতাকে রাফিদের বাহু ধরে দেখে। তার রোজের শরীরে অন্য কারোর ছোঁয়া মেনে নিতে পারছে না সে। ইনশিতা কাঁদতে কাঁদতে জেহেরের পা জড়িয়ে ধরে বসে পড়ল। ছেড়ে দিন জেহের, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। জেহের ইনশিতাকে ধরে উঠিয়ে দেয়ালে চেপে ধরে বলো। ইনশিতার বাহুতে অস্থির হয়ে চুমো দিতে দিতে বলো, তোমায় এই হাতে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর কেউ তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তার হাত কেটে ফেলবো আমি। তোমার উপর একমাত্র আমার অধিকার আছে, শুধুই আমার। জেহেরের এত জোরাজুরি ঠান্ডা পানি সহ্য হচ্ছিল না ইনশিতার। ডলে পড়ল জেহেরের বুকে। জেহেরের সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে তার রোজের শরীর থেকে অন্য কারো স্পর্শ ধুয়ে ফেলার চেষ্টায় আছে। ইনশিতা পিটপিট করে চোখ মেলে তাকালো, মাথাটা ভার হয়ে আছে, গলা পিঠও খুব জ্বলছে। উঠে বসে আশেপাশে চোখ বুলাতে নিলেই দেখলো জেহের দূরে থাকা সোফায় বসে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। দুই হাঁটুতে হাতের কনুই রেখে হাত জোর করে তার উপর থুতনি ভর দিয়ে রেখেছে।
রক্তবর্ণ চোখ দুটো দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে ঈশিতাকে। ঈশিতা গতকালকের কথা মনে পড়লে নিজের দিকে একবার তাকিয়ে নিল। একটা টি শার্ট আর জিন্স পরে আছে সে। হতভম্ব হয়ে গেল সে। গতরাতে কি হয়েছিল? জেহে তাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল, সেখানে অনেকক্ষণ ভিজল, তারপর সে কি অজ্ঞান হয়ে গিয়েছিল? তারপর জেহের তার ড্রেস চেঞ্জ করে দিল। জেহের নিজ হাতে জামা খুলেছে। ঈশিতা বড় বড় চোখ করে তাকালো জেহেরের দিকে, অথচ জেহের আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে তার দিকে, যেন তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। ঈশিতা পুরো শরীরে চাদর পেঁচিয়ে দাঁড়ালো, কারণ টি শার্ট আর জিন্স কখনোই পরেনি সে। কেমন আনকমফোর্টেবল লাগে। আর জেহেরের সামনে তো এভাবে থাকলে সে মরেই যাবে। কোনো রকম উঠে জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো, কণ্ঠের তেজ ঢেলে বলো, আপনার মধ্যে কি কমন সেন্স বলতে আসলে কিছু নেই নাকি? একটা মেয়ে অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে নিজের চক্ষু ক্ষুধা মেটালেন, আর না জানি কি কি করেছেন। আমার জামা কাপড় নিজ হাতে চেঞ্জ করার সাহস কোথায় পান, যেখানে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই? জেহের হাত জোর খুলে সোফায় আয়েশি ভঙ্গিতে বসলো, তবে মুখভঙ্গি অপরিবর্তনীয়। শান্ত কণ্ঠে বলো, সম্পর্ক বানাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ওয়ানা সি। ঈশিতা ভয়ে 2 কদম পিছু হাঁটল, জোরে জোরে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দিল। জেহের একবার ঘাড় এদিক ফিরিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। ঈশিতার সামনে সে গালে হাত রাখলো। ঈশিতা মুখ সরাতে গিয়েও সরালো না। জেহের শক্ত গলায় বলল, আমি তোমার ড্রেস চেঞ্জ করিনি। গতরাতে তুমি অজ্ঞান হওয়ার সাথে সাথেই রুমে নিয়ে এসে মেড দিয়ে চেঞ্জ করিয়েছি। সো আমাকে ব্লেম করা বন্ধ করো। আর আমি চাইলেও তোমার জামা কাপড় চেঞ্জ করতে পারি, বাট তুমি যেহেতু এসব পছন্দ করো না, তাই বিয়ের আগে এসব করবো না। আর হ্যাঁ, বিয়ের পর তোমাকে একদিনের জন্য নিজ হাতে চেঞ্জ করতে দেব না। বলেই দ্রুত পদে বেরিয়ে গেল জেহের। ঈশিতা জেহেরের কথা শুনে প্রথমে অনেক শ্রদ্ধা নিবেদন করতে চাইল, কিন্তু শেষ কথাটা শুনে সে বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে গেল জেহের? সে ঈশিতা ওয়াশরুমে ঢুকতে নিলে চোখে সব অন্ধকার দেখতে লাগলো। মাথায় হাত দিয়ে দেখে এক সেট জামা কেউ ছুঁড়ে মেরেছে তার দিকে, যার ফলে চোখ ঢাকা পড়েছে। জামা হাতে পাশ ফিরতে দেখে জেহের দাঁড়িয়ে, 15 মিনিট টাইম দিলাম, চেঞ্জ করে আসো। ইউ হ্যাভ টু গো ব্যাক। বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে হেঁটে চলে গেল। ঈশিতা 10 মিনিটের চেঞ্জ করে এসে দেখে একজন বাঙালি মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। এমনভাবে কাঁপছে মনে হচ্ছে একটু পরেই তার গর্দান হবে। হাতে থাকা খাবারের ট্রেটাও নড়বড় করছে, তবে হাত ব্যান্ডেজ করা, সদ্য লাগানো ব্যান্ডেজ। ঈশিতা আসতেই সে বলো, ম্যাম ব্রেকফাস্ট করে নিন, স্যার আপনার জন্য ওয়েট করছেন নিচে। খেতে গিয়ে ঈশিতার মনে হলো এনাকে বলা যাক জামা চেঞ্জের কথা। জেহের মিথ্যে বলেছে কিনা কে জানে। ঈশিতা বলেই ফেলল, আচ্ছা গতরাতে কি আপনি আমার জামা চেঞ্জ করেছিলেন? ইয়েস ম্যাম। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস ফেল, তবুও আর একটু যাচাই করা যাক। দরজা কি খোলাই ছিল নাকি? নো ম্যাম, বাহির থেকে বন্ধ ছিল। চেঞ্জ করিয়ে দেওয়ার পর স্যার নিজেই দরজা খুলেছে। ও আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো? দেখে তো মনে হচ্ছে বেশ গভীর করেই কেটেছে। মেয়েটা আবার কেঁদে দেবে দেবে অবস্থা। আসলে গতরাতে স্যার ছুরি দিয়ে হাতে। কি? জেহের? মেয়েটি মাথা নিচু করে বলে, ইয়েস ম্যাম। কিন্তু কেন? আপনার জামা চেঞ্জ করার সময় আমার হাতের ঘড়ির কোণার সাথে লেগে আপনার গলার অনেক নিচে আঘাত লাগে। বিশ্বাস করুন ম্যাম, আমি ইন্টেনশনালি কিছুই করিনি। ঘড়ির কাছের ধারটা খুব সুচালো ছিল, আমি খেয়াল করিনি সেটা। তার সাথে লেগে কিছুটা কেটে যায়, আর আর সেটা দেখে স্যার আমার হাতে ছুরি দিয়ে। মেয়েটা কান্নার কারণে আর কিছুই বলতে পারলো না, বেরিয়ে গেল মেয়েটা। ঈশিতার খারাপ লাগলো, সামান্য একটু ব্যথা লাগায় মেয়েটার হাত কাটলো, আর নিজে যখন নখ দিয়ে আঁচড় কেটে দিল সেটা কিছুই না। অন্যর দোষ ঠিকই দেখে, অথচ নিজেরটা দেখে না। 1 মিনিট, টি শার্ট পরার কারণে তো ওই ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে জেহের কিভাবে জানলো যে কাটা গেছে? জেহের তো চেঞ্জের সময় ছিল না, আর দরজাও বন্ধ ছিল। তাহলে ঈশিতা একপাশে চোখ দিতেই দেখলো সিসি ক্যামেরা ফিট করা, একদম দেয়ালের কোণায়। তার মানে যে সিসি ক্যামেরায়। ও মাই গড, ও মাই গড। ঈশিতা বোধহয় দ্বিতীয়বারের মতো অজ্ঞান হলো।
হেলিকপ্টারে ওঠার সময় ঈশিতার মনে পড়ল রাফিদের কথা। বেচারা কোথায় এখন? তার জন্যই তো রাফিদ এত বড় বিপদে পড়েছে। জেহেরকে জিজ্ঞেস করতে নিলেই জেহেরকে দেখে চোখ আটকে যায় ঈশিতার। স্যুট পরা জেহেরকে এত হ্যান্ডসাম লাগছিল না, তার উপর আলাদা এক অ্যাটিটিউড। এরকম একটা ড্যাসিং ছেলে তার মতো খ্যাত মেয়েকে ভালোবাসলো কিভাবে? বাতাসে চুলগুলো এমনভাবে উঠছিল যে ঈশিতার ইচ্ছে করলো নিজ হাতে চুল সরিয়ে দিতে। জেহের মোবাইলের দিকে তাকিয়ে বলো, আই নো হাউ হ্যান্ডসাম আই অ্যাম। সব মেয়েই আমার জন্য পাগল, তবে আমি পাগল শুধু তোমার জন্য। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই পারো। আমি তো সবটাই তোমার। রোজের জেহের। ঈশিতা ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের মুখে নিজের প্রশংসা করা এমন লোক দুনিয়াতে কমই দেখেছে সে। তার উপর জেহের কিভাবে বুঝলো যে সে তার দিকে তাকিয়েছিল? পরক্ষণেই মনে পড়ল জেহের কত বড় লুচু। মহান কথা বলে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে যে কত লুচু টাইপ সেটা ঈশিতা ছাড়া আর কেউ জানে না। সিসি ক্যামেরার ঘটনাটা নিয়ে এখনও ঈশিতা রেগে আছে, কিন্তু রাগ ঝাড়তে পারছে না সে। তার অধিকার নেই। ঈশিতা মিনমিন করে বলো, রাফিদ কোথায়? জেহের সেই মিনমিনিয়ে আওয়াজ শুনল না বোধহয়। ঈশিতা জেহেরের বাহুতে ঘোষা দিল। জেহের ভুরু কুচকে বলো, হোয়াট? ইয়ে মানে রাফিদ কোথায়? কি বিড়বিড় করছো? গলায় শক্তি নেই? ঈশিতা এবার জোরেই বলো, রাফিদকে কোথায় রেখেছেন? ওকে দেখছি না কেন? জেহের মোবাইল থেকে চোখ তুলে তাকালো। সেই দৃষ্টি দেখে ঈশিতা আর কিছুই বলতে পারলো না, চোখ নামিয়ে ফেলো। জেহের বলো, ও তোমার ভাই, ওকে নাম ধরে না ডেকে ভাই ডাকবে। ঈশিতা ভেংসি কেটে মনে মনে বলো, আজ আপনি না থাকলেও ও আমার হাজবেন্ড হতো। ওকে নিয়ে তো চিন্তা করতে হবে না, ওকে নিয়ে পরে আসবে গার্ডরা। হি ইজ অ্যাবসুলিটলি ফাইন। কথার ধরন শুনে ঈশিতা বার কয়েক ঢোক গেল। বলার সময় জেহেরের মুখে অদ্ভুত হাসি লক্ষ্য করছে সে। তার মানে রাফিদ ভালো নেই। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ। আপনি কিভাবে জানলেন যে আমি ওখানে আছি? প্রত্যুত্তরে জেহের বাঁকা হাসলো। ঈশিতার চুল নিয়ে এক আঙুলে পেঁচাতে পেঁচাতে বলো, তোমাকে খুঁজে পাওয়া কোনো ব্যাপার না। রোজ যেখানে, জেহের সেখানে। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা করে বললে হয় না? ওয়েল, অ্যাকচুয়ালি তোমাকে খুঁজে পেতে একজনের সাহায্য যদিও নিতে হয়েছিল। আই ডোন্ট নো হার, বাট মেয়েটি আমায় বলেছিল যে রাফিদ তোমাকে নিয়ে এখানে এসেছে। আর গত রাতে আমি তোমাকে খুঁজতে বের হলে রাস্তায় দেখি একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে। ভালো করে দেখি তুমি। তারপর আর কি, আমিও তোমার পিছু নেই। ঈশিতা লুকিয়ে আকাশ সমান দীর্ঘশ্বাস পেল। জেহেরের থেকে বোধহয় এ জীবনেও দূরে যেতে পারবে না সে।